পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয়, আবার কারোর কাছ থেকে সব কেড়ে নেয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। স্ত্রী হলো মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। যাকে ভালোবাসো তাকে সারা জীবন আগলে রাখো। অবহেলাতে অনেক মজবুত সম্পর্ক নষ্ট হতে দেখেছি। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কারোর ভেতর কী আছে সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কি বলবে যে সে সাপ খায়? সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছুই নিয়ে আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। ভালোবাসা মানুষের জীবনে ঋণ হয়ে আসে। এই ঋণ সবাইকে পরিশোধ করতে হয়। কেউ ভালোবেসে পরিশোধ করে, আবার কেউ চোখের জল দিয়ে পরিশোধ করে। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দেবে। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়ত মিথ্যাই বলে যেতে হয়। সবার কাছে সরল হতে যাবেন না। বেশি সরল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কেউ তোমাকে ইচ্ছে করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না। তোমাকে সেই মানুষটা ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ। নিজেকেই সব গড়তে হবে, পাল্টে নিয়ে রোজ। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো। প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভুলতে না পারার কাছে হেরে যাওয়া মানুষগুলোই মন থেকে ভালোবাসে। যারা সহজেই ভুলে যায় তারা তো প্রয়োজনেই কাছে আসে। যে মনের দিক দিয়ে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যারা অন্যের দোষ আপনার কাছে এসে বলে, তারা হয়তো অন্যের কাছে গিয়েও আপনার দোষের কথা বলে। তাই এইসব মানুষদের থেকে দূরে থাকাই ভালো। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দেয়, আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কষ্ট পেতে পেতে মনটা যখন পাথর হয়ে যায়, তখন শুধুমাত্র বেঁচে থাকার জন্য এই কষ্টগুলোকে আপন করে নিতে হয়। 4টি কাজ যেগুলো করলে আপনাকে জীবনে কখনো আফসোস করতে হবে না। 1. বই পড়া। 2. দান। 3. ভ্রমণ। 4. সাহায্য করা। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ঠিক ততটাই সম্মান দেওয়ার চেষ্টা করো। তাকে বেশি অধিক সম্মান দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাই ভুলে যাবে। টাকা থাকলেই সুখী হওয়া যায় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। যে মেয়েটির সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করতে চাইছেন, তার থেকে জানার চেষ্টা করুন যে তার অনেক ছেলে বন্ধু আছে কিনা। জানার চেষ্টা করুন খোলামেলা পোশাক পরে বাইরে যেতে পছন্দ করে কিনা।
তার সাথে গভীরভাবে কথা বলে চালাকি করে একান্ত কথাবার্তা বলুন। যদি সে এইসব বিষয়ে আলাপ করে খুশি হয় বা আনন্দ পায় এবং তাকে যদি এইসব বিষয়ে আপনার কাছে পাকা বলে মনে হয়, তাহলে বুঝুন। আর যাই হোক, সেই মেয়ের চরিত্র আগে থেকেই খারাপ। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকেই বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতাযুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুবার ভাবে না। যদি কোনো মানুষ তোমার কাছে 3টি কারণে আসে, ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমায় ক্ষমতা দেওয়ার জন্য।